আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন, এমন কোনো কিছু নাই যে আল্লাহ তাআলার পবিত্রতা, প্রশংসা সহ মহিমা ঘোষণা করে না, এমন কোনো কিছু নাই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম, কিন্তু তোমরা তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা অনুধাবন করতে পারো না। সব কিছু আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু আমরা তা অনুধাবন করতে পারি না। বর্ণিত আছে যে প্রবাহিত পানি আল্লাহ তাআলার জিকির করেন, পানি যখন আবার আটকা পড়ে যায় তখন তার জিকির বন্ধ হয়ে যায়। প্রবাহিত পানিতে নাপাক করলে পানি নাপাক হয় না, এই জন্যই আবার আবদ্ধ পানিতে নাপাক করলে পানি নাপাক হয়ে যায়। এমনি ভাবে নতুন কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আল্লাহ তাআলার জিকির করে। আপনারা দেখবেন, নতুন কাপড় পরিধান করলে, পরিষ্কার কাপড় যদি পরিধান করা হয়, তখন মনটা ফ্রেশ লাগে, মনটা ভালো লাগে। আর যখন ময়লা কাপড় পরিধান করা হয়, মনটা ভালো লাগে না। এর কারণ হলো জিকরুল্লাহর আসর, জিকরুল্লাহর প্রভাব। এমনি ভাবে গাছপালা গোলাও আল্লাহ তাআলার জিকির করেন। আবু দাউদ শরীফের হাদিস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সফরে বের হইলেন। দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দুইটাকে লক্ষ্য করে বললেন, এই কবর দুইটার মধ্যে আযাব হচ্ছে। দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন একটা খেজুরের ডাল নিলেন। খেজুরের ডালটা মাঝখানে ভেঙে দুইটা কবরের মধ্যে দুইটা অংশ কেটে দিলেন। আর বললেন, যতদিন পর্যন্ত এই ডালগুলা কাঁচা থাকবে, জীবিত থাকবে, ততদিন পর্যন্ত তাদের কবরে আযাবকে হালকা করে দেওয়া হবে। পয়গম্বরকে ব্যাপারে জিজ্ঞেস করা হলো, কেন তাদের কবরের আযাবকে হালকা করে দেওয়া হবে? রাহমাতুল্লিল আলামিন বলেন, এই ডালগুলো আল্লাহ তাআলার জিকির করবে, তাদের জিকিরের বদৌলতে তার কবরের আযাবকে হালকা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা মাইয়াতকে যখন তার কবরের মধ্যে রাখি, দুইটা খেজুরের ডাল কেটে দিই।